নমস্কার, আপনারা শুনছেন পুরাণের দর্পণ। আজ আমাদের প্রস্তুতি লব ও কুশ, এক জন্মকথা। গল্প ভাবনায় ও নির্দেশনায় কৃতানু ভট্টাচার্য ও দেবায়ন সাধু খান। গল্পের সূত্রধার আমি দেবকুমার পাল। সঞ্চালনায় দেবায়ন সাধু খান। এটি একটি উদ্যোগ ডি-স্যাড স্টুডিওর। শুরু হচ্ছে লব কুশ, এক জন্মকথা। ত্রেতা যুগের অন্তিম সময়। তখন অযোধ্যা শান্তিপূর্ণ হলেও ভিতরে ভিতরে চলছিল নানা প্রশ্ন, নানা গুজব। সেই সময়েরই এক অসীম আলো ঝলমলে সত্য কাহিনী হল লব ও কুশের জন্ম এবং তাদের মা সীতার অরণ্য জীবন। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে দণ্ডকারণ্যের গভীরে অবস্থিত একটি পবিত্র আশ্রম, মহর্ষি বাল্মীকির কুটির, যেখানে প্রতিদিন ঋষিরা তপস্যায় রত থাকতেন, ছাত্রেরা শাস্ত্র ও বেদ অধ্যয়ন করত, আর বনের পাখিরা সুরেরা কুজন তুলত। এই আশ্রমের নিস্তব্ধতার মধ্যেই জন্ম নিয়েছিল ভবিষ্যতের দুই মহাবীর। এই গল্প শুধু দুটি বালকের জন্মকথা নয়, এটি মাতৃত্ব, তপস্যা, ধর্ম, ন্যায়, ক্ষমা এবং জ্ঞানের এক গহীন নদীর মতো। কিভাবে সীতা একদিন রাজপ্রাসাদ থেকে নির্বাসিত হয়ে বনভূমির পথে এলেন, কিভাবে অরণ্য তাকে আবার নতুন শক্তি দিল, এবং কিভাবে মহর্ষি বাল্মীকির আশ্রম তার গর্ভে লালন করল দুই রত্নকে, এই সবই এক অলৌকিক অধ্যায়। এই কাহিনী শুনলে বোঝা যায় মানুষ কতই না কঠিন পরিস্থিতিতেও নিজের নিয়তি বদলে ফেলতে পারে, যদি সে থাকে সৎ ও সত্যের পথে। এই আশ্রমের মাটি দেখেছিল সীতার অশ্রু, বাল্মীকির শান্তি, ঋষিদের তপস্যা এবং লবকুশের অভূতপূর্ব বীরত্ব। আজকের এই অডিও গল্পে আমরা শুনব প্রতিটি অধ্যায়ে আলাদাভাবে। কিভাবে শুরু হলো সীতার অরণ্যের যাত্রা, কি ঘটল বাল্মীকি আশ্রমে, কিভাবে জন্ম নিল লবকুশ, কিভাবে বড় হলো তারা, এবং কিভাবে তারা পৃথিবীর সামনে নিজেদের পরিচয় ঘোষণা করল। তাই আজ শোনো এক মায়ের বেদনা, এক ঋষির করুণা এবং দুই বালকের বীরত্বে গড়া এক মহাকাব্য। অগ্নি পরীক্ষা পেরিয়েও সীতা তার চরিত্র প্রমাণ করেছিলেন, কিন্তু অযোধ্যার কিছু মানুষের গুজব থামছিল না। প্রজাদের মুখে উঠে আসছিল সন্দেহ, যা রামের হৃদয়ে বিষের মতো প্রভাব ফেলছিল। একজন রাজা হিসেবে তিনি রাজধর্মকে প্রথম স্থানে রাখতেন, তবুও একজন স্বামী হিসেবে তার মন ভেঙে রাখছিল। অবশেষে এক অমানবিক সিদ্ধান্ত নিলেন, গর্ভবতী সীতাকে বনভূমিতে পাঠানো হবে। লক্ষণকে দায়িত্ব দেওয়া হয়। সেই সকালে নদীর তীরে পৌঁছে লক্ষণ কান্না ভরা চোখে সব বলে দেন। সীতা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকেন, তারপর দৃঢ় কণ্ঠে বলেন, যদি এটি আমার নিয়তি হয় তবে আমি গ্রহণ করছি। লক্ষণ ফিরে গেলে সীতা একা দাঁড়িয়ে থাকেন অরণ্যের নীরবতায়। পাখিদের ডাক, পাতার শব্দ আর নিজের দুঃখ মিশিয়ে তিনি এক অজানা পথে হাঁটতে থাকেন। খুব বেশিক্ষণ নয়, একসময় তার শক্তি ফুরিয়ে যায়। ক্লান্ত সীতা নদীর তীরে বসে পড়েন। ঠিক তখনই আশেপাশে ছিলেন মহর্ষি বাল্মীকি। তিনি দেখেন এক গর্ভবতী নারী অচেতন অবস্থায় পড়ে আছেন। অতীন্দ্রিয় জ্ঞান দিয়ে তিনি বুঝতে পারেন এ নারী সাধারণ কেউ নন। তিনি সীতাকে কোলে তুলে নিজের আশ্রমে নিয়ে যান, শিষ্যদের দিয়ে সেবা যত্ন করান। সীতা ধীরে ধীরে চেতনা ফিরে পান। বাল্মীকির শান্ত মুখ দেখে তার চোখে জল আসে। তিনি বলেন, মা, তুমি ভয় পেও না, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। এইভাবেই সীতার রাজপ্রাসাদের দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু খুলে গেল অরণ্যের নতুন জীবন, যে জীবন তাকে পরিণত করবে দুই মহাবীরের মায়ে। দণ্ডকারণ্যের কেন্দ্রে অবস্থিত বাল্মীকি আশ্রম ছিল ভারতের সবচেয়ে পবিত্র আশ্রমগুলির একটি। ঘন অরণ্যের মধ্যে গাছপালার ছায়ায় দাঁড়িয়েছিল কুটিরগুলো। তামসা নদী আশ্রমের পাশ দিয়ে বয়ে যেত। নদীর কলকল শব্দ, বাতাসে তপস্যার গন্ধ, আকাশে ধোঁয়ার রেখা, সব মিলে তৈরি হতো এক দেবতুল্য পরিবেশ। এই আশ্রমে প্রতিদিন সকালে শঙ্খধ্বনি তুলে শুরু হতো অধ্যয়ন। শিষ্যরা বেদ, ব্রাহ্মণ, উপনিষদ, যুদ্ধবিদ্যা সব কিছুই শিখত। বাল্মীকি নিজে ছিলেন অতুলনীয় জ্ঞানী। একসময় দস্যু রত্নাকর, পরে নারদমুনির উপদেশে দীর্ঘ তপস্যার মাধ্যমে মহর্ষি হয়ে ওঠেন। বাল্মীকির কণ্ঠে ছিল শান্তি, চোখে ছিল ক্ষমা, আর আচরণে ছিল সত্যের দীপ্তি। তিনি বুঝেছিলেন সীতার হৃদয়ে যে কষ্ট,
তা কোনো মানুষের পক্ষে বহন করা সহজ নয়। তাই তিনি সীতাকে আশ্রমী স্নেহ, সম্মান ও সুরক্ষায় রাখেন। এখানে সীতার জীবন বদলে যায়। তিনি শিষ্যদের রান্না করেন, সেবা করেন, মাঝে মাঝে বন থেকে ফলমূল সংগ্রহ করেন। শান্ত পরিবেশ ও বাল্মীকির আশীর্বাদে তিনি ধীরে ধীরে নিজের দুঃখ ভুলে যেতে থাকেন। আশ্রমের পরিবেশই তাকে তৈরি করে মায়াময়ী, সাহসী, মমতাময়ী। এই আশ্রমই হয়ে ওঠে তার গর্ভস্থ সন্তানদের প্রথম আশ্রয়। এখানেই শোনা যাবে সেই আনন্দধ্বনি যখন পৃথিবীতে আসবে লব, কুশ। সময়ের সঙ্গে সঙ্গে সীতার গর্ভ বড় হতে থাকে। আশ্রমের সবাই তার দেখভাল করত। নদীর পানি, ভেষজ চিকিৎসা এবং আশ্রমের শান্ত পরিবেশ তাকে আগলে রাখত। একদিন ভোরে যখন আকাশে লাল আলো ফুটছে, তখন নদীর পাশ থেকে শোনা যায় শিশু কান্না। আশ্রম আলোয় ভরে ওঠে। সীতা জন্ম দিলেন যমজ বালক লব ও কুশ। আশ্রমে উৎসবের পরিবেশ। বাল্মীকি নিজে ছেলেদের প্রথম আশীর্বাদ দেন। তিনি বলেন, এই দুই বালক বিশ্বের আলো হবে। লব ছিল শান্ত, বিনয়ী, জ্ঞান পিপাসু। ছোটবেলা থেকেই সে সুর, ছন্দ আর বেদের মন্ত্রে পারদর্শী হয়ে ওঠে। কুশ ছিল তেজস্বী, যোদ্ধাসুলভ, আত্মবিশ্বাসী। ধনুর্বিদ্যা তার স্বভাবেই ছিল। দুজনেই ছিল স্বতন্ত্র, কিন্তু একে অপরের পরিপূরক। বাল্মীকি তাদের নিজের নাতির মতো বড় করতে থাকলেন। শাস্ত্র, শ্লোক, নীতি, ধর্ম, যোগ, যুদ্ধবিদ্যা সব শেখাতেন। দিনে দিনে লবকুশ এমন এক বীরত্বে পরিণত হতে লাগল যা অরণ্যও দেখেনি আগে। এরা জানত না তাদের পিতাকে, কিন্তু সীতার কাছে শিখেছিল সত্য, সাহস, ন্যায়, এগুলোই মানুষের পরিচয়। এই দুই বালকই পুরাণে এক বড় অধ্যায় হয়ে উঠবে, এটা তখনও কেউ জানত না। লব ও কুশ আশ্রমে বেড়ে উঠতে লাগল। প্রকৃতি তাদের শিক্ষক। সকালে সূর্যোদয়ের সময় ধ্যান, দুপুরে পাঠশালা, বিকেলে ধনুর্বিদ্যা, রাতে শ্লোক পাঠ। এক একটা দিন ছিল নিয়মে বাঁধা। বাল্মীকি তাদের প্রতিটি বিষয়ে দক্ষ করে তুলছিলেন। লব শাস্ত্র, সঙ্গীত, বেদ, তত্ত্বে অদ্বিতীয় হয়ে উঠল। সে আশ্রমের গাছপালাকে পর্যন্ত ভালোবাসত, পাতায় হাত বুলিয়ে মন্ত্র পাঠ করত। অন্যদিকে কুশ বড় হচ্ছিল অদম্য সাহস নিয়ে। সে ধনুর্বিদ্যা, তরবারি চালনা, যুদ্ধ কৌশলে এমন দক্ষ হয়ে উঠেছিল যে ঋষিরাও অবাক হতো। বাল্মীকি বলেন, জ্ঞান ও শক্তি দুই ভাইয়ের মতো, একে অপরের সঙ্গেই পূর্ণতা পায়। লবকুশ যেন এই কথার প্রতীক হয়ে উঠল। সীতা প্রতিদিন ছেলেদের ভালোবাসায় ভরিয়ে দিতেন। তিনি বলতেন, মানুষের শক্তি কখনো অহংকারে পরিণত করা যাবে না। সত্যের জন্য যুদ্ধ করতে হবে, কিন্তু অন্যায়ের জন্য নয়। আশ্রমের শান্ত পরিবেশ, নদীর কলকল, ঋষিদের মন্ত্রপাঠ সব মিলিয়ে লবকুশের মন ও চরিত্রকে গড়ে তুলেছিল পবিত্র ও দৃঢ়। তারা জানত না সামনে তাদের জন্য অপেক্ষা করছে এক মহাকাব্যিক মুহূর্ত, যেখানে তাদের কণ্ঠে প্রথমবার উচ্চারিত হবে রামায়ণের বাণী। বাল্মীকি বহু বছর ধরে রামায়ণ রচনা করছিলেন। তিনি যখন শেষ করেন, তখন তার একটি ইচ্ছে জন্মায়। এই কাব্য প্রথমবার উচ্চারিত হবে লব ও কুশের কণ্ঠে। তিনি দুই ভাইকে ডেকে শ্লোক শেখাতে শুরু করেন। দিনের পর দিন, রাতের পর রাত ধরে চলতে থাকল শিক্ষা। তিনি তাদের বোঝাতেন মন্ত্রের শক্তি, তাল, সুর, অর্থ, আবেগ সব কিছু। অবশেষে একদিন আশ্রমে বড় সভার আয়োজন করা হলো। শিষ্যরা জড়ো হলো, ঋষিরা বসে পড়লেন, বাতাসে ধূপের গন্ধ ছড়ালো। লব ও কুশ শুরু করল, নারায়ণম নমস্কৃত্যা। তাদের কণ্ঠে ছিল স্বর্গীয় সুর। প্রতিটি শব্দ যেন আশ্রমের দেয়ালে প্রতিধ্বনিতে রূপ নিল। ঋষিরা স্তব্ধ হয়ে শুনলেন। গাছের পাতাগুলোও যেন থেমে গেল। নদীর জলও কিছুক্ষণ নীরব। কথিত আছে, দেবতারা আকাশে এসে দাঁড়িয়েছিল সেই গীত শ্রবণ করতে। এই প্রথমবার পৃথিবীর লব ও কুশের কণ্ঠে রামায়ণের সম্পূর্ণ আখ্যান শুনল। বাল্মীকি চোখ বন্ধ করে ভাবলেন, এরা শুধু আমার শিষ্য নয়, এরাই পৃথিবীর ধারক বাহক।
এদের কণ্ঠেই রামের কাহিনী যুগে যুগে ছড়িয়ে পড়বে। এটাই ভবিষ্যতের প্রথম সুর, যা লব ও কুশকে পৌঁছে দেবে রামের সামনে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আশ্রমের কাছে আসতেই কুশ উত্তেজিত হয়ে বলে, আমাদের শক্তি পরীক্ষা করা যাক। দুই ভাই ঘোড়াকে বেঁধে ফেলে। সেনাপতিরা এসে রুষ্ট হয়ে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু দুই কিশোরের কাছে তারা বারবার পরাজিত হয়। লক্ষণ এলেন হতাশ, ভরত এলেন অবাক, শত্রুঘ্ন এলেন পরাজিত। অবশেষে রাজা রাম নিজে আসেন। তিনি দেখেন দুই কিশোর অতি সহজেই তার সেনাকে নত করে দিচ্ছে। তার মনে জাগে প্রশ্ন, কারা এরা? এদের শক্তি কোথা থেকে আসে? যুদ্ধ থামে যখন লব কণ্ঠে শ্লোক আওড়ায়, যে শ্লোক রামই একদিন শুনেছিলেন। রাম হতবাক। ঠিক তখনই সীতা এসে উপস্থিত হন। তিনি বলেন, প্রভু, এরা আপনারই সন্তান, লব ও কুশ। আপনি যেদিন আমাকে বনে পাঠিয়েছিলেন, সেদিন আমার গর্ভে ছিল এরা। রামের চোখে অশ্রু। তিনি দুই সন্তানকে বুকে টেনে নেন। পৃথিবীর সামনে প্রকাশিত হয় সত্য। লব কুশ সসম্মানে বলেন, আমরা বাল্মীকি আশ্রমে বড় হয়েছি, মাতার স্নেহে এবং গুরু বাল্মীকির আশীর্বাদে। সত্য, ধর্ম এবং ন্যায়, এই শিক্ষাই আমাদের পথ। রাম বুঝলেন, অরণ্য তার দুই রত্নকে লুকিয়ে রেখেছিল তারই জন্য। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু গল্প শেষ হয় না। পুরাণের পথ, মহাকালের রথ আর মানুষের বিশ্বাস চলতেই থাকে অনাদি থেকে অনন্তে। আপনারা শুনছিলেন পুরাণের দর্পণ উপস্থাপিত লাভ কুশ, এক জন্মকথা। গল্প ভাবনায় ও নির্দেশনায় রীতানু ভট্টাচার্য ও দেবায়ন সাধু খান। গল্পে পাঠে অরুণিমা রায়। গল্পের সূত্রধার আমি দেবকুমার পাল। সঞ্চালনায় দেবায়ন সাধু খান। এই অনুষ্ঠানের সম্পূর্ণ প্রযোজনা ডেসা স্টুডিও। আবার দেখা হবে আরেকটি পুরাণ, আরেকটি রহস্য, আরেকটি অনন্ত কাহিনীর পথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিরাপদে থেকো, আর শুনতে থাকো পুরাণের দর্পণ।